সংবাদ সম্মেলনের ঢোকার সময় লিটন দাসের মুখে মুচকি হাসি, ফিরে যাওয়ার সময়ও তাই। মাঝে অনেক প্রশ্নের ফাঁকে অস্বস্তির সেই প্রসঙ্গটাও, বাংলাদেশ যে সর্বশেষ টি-20 বিশ্বকাপ খেলেনি, আপনারা কি তা থেকে মুভ অন করতে পেরেছেন? চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে লিটনের উত্তর, হ্যাঁ, আমার মনে হয় মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্ট খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার। নতুন করে তারা ভালো করবেন এই আশাও জানিয়েছেন অধিনায়ক। এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচে প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে। টি-20 বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের 2 বছরের জন্য অধিনায়ক ছিলেন লিটন, এবারও 2 বছরের জন্য দায়িত্বটা এসেছে তার কাছেই। সর্বশেষ বিশ্বকাপটা হয়েছিল ভারত ও শ্রীলঙ্কায়, সেটিকে কেন্দ্র করেই দল গড়েছিলেন লিটন। 2028 সালের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, সেটির জন্যই এখন থেকে দল গোছানোর লক্ষ্য তার। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা জানি এটি এশিয়ায় হবে না, ওভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকে যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়। প্রথম সিরিজটা লিটন শুরু করছেন একটা চ্যালেঞ্জ দিয়েও। 2 অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই তার দলে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন 2 নতুন মুখ আব্দুল গাফফার ও রিপন মণ্ডল। লিটন জানালেন তাদের দলে নেওয়া হয়েছে ভবিষ্যতের ভাবনা থেকেই। আমি চাই না যে তারা, তাসকিন ও মোস্তাফিজ, নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। কারণ সামনে ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টও আছে। এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি।